আসামিটা বলছে তার সাথে সে এই মৃত আমিনার বাড়িতে দীর্ঘ 8 বছর একটানা কামলার কাজ করত। এই আসামিটার নাম হচ্ছে এনামুল, বয়স 41, এর বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলায়, সদর থানায়। ও এদের বাড়িতে প্রায় 8 বছর ধরে চাকরি করতেছে, বিশ্বস্ত ভিত্তের মতো আর কি। এই 8 বছর থাকার ফলে যেহেতু আমিনার হাজবেন্ড সৌদি আরবে থাকে লং টাইম, তাদের মধ্যে একটা ইন্টিমেসি করে ওঠে, রিলেশনশিপ করে ওঠে। এই রিলেশনের জের ধরেই যখন তাদের মধ্যে জিনিসটা আর ইয়ে হয়নি আর কি, বনি বলা হয়নি, তখন ওই রাতে ডিসিস্ট আমিনাকে ডেকে তাকে ধরে নিজের তার ওই আমিনার গলার ওড়না দিয়ে আমিনার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল, সে আমার সাথে ইয়ে করতেছিল না আর কি, মানে সম্পর্ক করতে চাচ্ছিল না, এখন সম্পর্কটা নষ্ট করে দিতে চাচ্ছি। ওই যে আগের ফিলিংস এর কারণে, আগে একটু আন্তরিকতা ছিল প্রেমের, একদম শেষ হয় না। হ্যাঁ, শেষ হয় নাই আর কি, মানে এখন আর তার সাথে জড়াতে চাচ্ছিল না, কারণ এই ব্যাপারটা তার ছেলেরা হয়তো, ছেলে মেয়েরা একটু হলেও জানতে পেরেছে, তার মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছিল। এ কারণে সে তাকে বলতেছিল যে বোধহয় আমি, আমার পক্ষে আর সম্ভব না, আর এই জিনিসটা সে মেনে নিতে পারে নাই, এই ক্রোধে তাকে মেরে ফেলছে। 16 তারিখ রাত অনুমান 9:30 এই সময়ে এই মহিলা আমেনা তার দেবরদের সাথে কোরবানি বিষয়ক আলোচনা করতে বাড়ি থেকে বের হয়। এর পরে আর সে বাড়িতে ফেরে নাই। তার ছেলে মেয়ে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে যখন পায়নি, তখন হয়তো তারা ভাবছে যে তার মা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইয়ে করতে যায়, ইসলামিক কোনো কার্যক্রম থাকলে সেগুলো করে, তারপরে ওয়াজ শুনতে যায়। এই কারণে তারা ওই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে উঠে দেখে তার মায়ের লাশ ধান খেতে, তাদের বাড়ির পাশে ধান খেতে। এই বিষয়টা তার ছেলের সাথে শেয়ার করলে সে একটু আমাকে সন্দেহের তীর দেখায় যে ইনামুলকে আমার সন্দেহ হয় স্যার, আমাকে বলল। এখন আমরা সেই সন্দেহের ভিত্তিতেই আমাদের প্রযুক্তির মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে তাকে আমরা তার ফায়ার অ্যাবাউটটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সে এক এক সময় আমরা যখন তার পিছে যাই, সে এক এক জায়গায় তার স্থান পরিবর্তন করতেছিল, তখন আমাদের সন্দেহ আরো বেড়ে যায়। কচুয়া থাকার পরে সে আসলো কোথায়? তালতলা চত্বরে। আমরা এদিকে সেই অনুযায়ী রেডি থাকলাম, ভাবলাম যে হয়তো গোয়াল রোড ইয়ের দিকে যাবে, এই সিএনজি স্টেশন দিয়ে তারা হাটুভাঙ্গা দিকে যাবে। আমরা রেডি থাকলাম, কিন্তু তা না গিয়ে সে পরে আমরা মোবাইলে ট্র্যাকিং করে দেখলাম যে সে গোয়ালবাড়ি রোড দিয়ে ওই রওনা দিয়েছে। পরে আবার আমরা তাকে ইয়ে করলাম, তার লোকেশন নেওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম সে টাঙ্গাইলে এলেঙ্গার দিকে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার ইয়ে করলাম, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারলাম যে সে নিউ বাস স্ট্যান্ড টাঙ্গাইলে। তার কিছুক্ষণ পরে আবার জানতে পারলাম সে ওল্ড বাস স্ট্যান্ড টাঙ্গাইল। লাস্টে জানতে পারলাম যে সে করটিয়া যে বাজার আছে, ওই যে হাট হয় কাপড়ের হাট, এই জায়গায় সে আছে। আমার অফিসার টোটাল 6 জন অফিসার চলে গেছে ওইদিকে মোটরসাইকেল নিয়ে। এরা সবসময় তাকে ফলো করে। এখন তারা ওই করটিয়া বাজারে থাকা অবস্থায় হঠাৎ করে এই আসামিটা মোবাইল ফোন বন্ধ করে দেয়, তখন তো আমরা বিপদে পড়ি। সেই সময় আমাদের সাব ইন্সপেক্টর সুমন এবং আমাদের ড্রাইভার ছিল একটা রিপন, এই 2 জনের নজরে আসে এই আসামিটা। যে 2 আসামির ছবি আমরা পেয়েছিলাম এনআইডি কার্ডের মাধ্যম দিয়ে। তখন
এই সুমন, এই মোশাররফ আর জাহাঙ্গীর, কাশেম, এদের তারপরে সাইদুর, এদের সবাইকে মিলে একে ধরতে সক্ষম হয়। এটা সম্ভবত 5:30 বিকেল 5:30 পরে, 6টার আগে 5:30 পরে এই টাইমে। যাই হোক, পরে ধরার পরে ওরা নিয়ে আসে, আনার পরে তার কাছ থেকে আমরা ডিসিস্টের পাই, নাকফুল পাই, এবং সে স্বীকার করেছে আমাদের কাছে যে স্যার আমি তাকে মারছি, তার সাথে আমার সখ্যতা ছিল, সে আমার স্বপ্ন নষ্ট করছে, আমার সংসার নষ্ট করছে, তাই আমি তাকে মারছি।